সামনে দেখতে পাচ্ছ কিয়া EV6। হোয়াট আ বিউটিফুল মেশিন। দেখো একবার লুকটা দেখো, অসাধারণ। ছোট্ট করে একটু বলে দিই, এখানে অ্যালয় হুইল ব্ল্যাকড আউট, তার সঙ্গে 4 হুইল ডিস্ক অবভিয়াসলি। এখানে যদি ক্যালিপারটা রেড অ্যাক্সেন্ট থাকতো তাহলে বোধহয় বেটার লাগতো। আচ্ছা, মিরর ইন্ডিকেটর, দ্যাটস দ্য স্টাইল। চলো বুটটা দেখি। পেছনটা হচ্ছে একটা গাড়ির পেছনটা সব থেকে মেন জিনিস আমার মনে হয়। দিস ইজ দ্য রিয়ার লুক। আচ্ছা চলো টেলটা ওপেন করে নিই। যদি টেলটা ওপেন করি, ম্যাজিক, হিউজ। কমসে কম এটা তো 600 সাড়ে 600 লিটার বুট তো হবেই, 600 সাড়ে 600 হবেই, হতেই হবে। আচ্ছা চলো বন্ধ করে দেওয়া যাক। অসাধারণ সফট ক্লোজিং। আচ্ছা, এখানে আমরা স্পয়লার পেয়ে যাচ্ছি, কানেক্টেড টেল ল্যাম্প, রিয়ার ওয়াইপার এখানে দেখতে পাচ্ছি না, ডিফগারটা আছে। আর বাকি এখানে আমরা সানরুফ বোধহয় পাচ্ছি। আর চলো ভিতরে দেখা যাক কি আছে। ওয়াও ম্যান, দিস ইজ লিট। জাস্ট দেখো, আমি একটু লাইটটা অন করে দিই। লাইট গুলো কিভাবে অন হচ্ছে দেখো, জাস্ট আমি টাচ করছি, এখানে টাচ সেন্সিং, অসাধারণ। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি স্টিয়ারিং এর লুক। এখানে চারিদিকে ইলুমিনেটেড দেখতে পাচ্ছ, মুড ল্যাম্প এখানে রয়েছে, এখানে পুরোটাই দিকটা কানেক্টেড, এখানে রয়েছে টোটালটা একদম নিচের দিকে রয়েছে। আচ্ছা, এখানে যদি সুইচের কথা বলি, এখানে রাইট লেফট দুটো মিররের অ্যাডজাস্টমেন্ট এখানে রয়েছে। তারপর 4টে উইন্ডো, অটো দুটো সামনে, তোমার সেলটসে 4টেই অটো আছে। যাই হোক, এখানে ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে, এগুলো হার্ড টাচ। এখানে সফট টাচ দেওয়া হয়েছে মেটেরিয়াল, এখানে সফট টাচ মেটেরিয়াল ইউজ করা হয়েছে, এগুলো হার্ড টাচ। এখানে ছোট কয়েন হোল্ডার রয়েছে, এখানে বটল হোল্ডার রয়েছে। এখানে 1 লিটারের বোতল আসবে না, এখানে হাফ লিটারের বেশি বোতল এখানে আসবে না। বাকি এসি ভেন্টসের যদি কথা বলি, ডিসেন্ট দেখতে, খুব হাইফাই দেখতে সেটা বলবো না। বাকি এই জায়গাটা দেখো, এবং কাগজটা তুলতে পারবো না বোধহয়, তোলা যাবে না। এখানে স্টার্ট ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন এখানে দেওয়া রয়েছে। এখানে রয়েছে মোডস, যেহেতু এটা একটা অটোমেটিক। এখানে নিউট্রাল, সরি এখানে রিভার্স, নিউট্রাল, ড্রাইভ মোড, 3টে মোড এখানে অ্যাভেলেবল। এখানে অটো হোল্ডের অপশন রয়েছে, তার সঙ্গে এখানে রয়েছে পার্কিং সেন্সার অন অফ। আর এখানটা হচ্ছে পার্কিং ক্যামেরা, অর্থাৎ রিয়ার ক্যামেরাটাকে আমি এখানে ডিসপ্লেতে দেখার জন্য। সিটের যদি কথা বলি, এখানে অসাধারণ সিট এখানে প্রোভাইড করছে কিয়া। এখানে সিটের হোল্ড খুব ভালো, কুশনিং খুব উন্নত মানের। আই গেস এখানে ভেন্টিলেটেড সিটেরও অপশন রয়েছে। হ্যাঁ, এই যে এখানে ভেন্টিলেটেড সিটের অপশন এখানে দুদিকেই রয়েছে। এখানটা দেখাতে পারলে খুব ভালো, এখানটা দেখতে অসাধারণ দেখতে। আচ্ছা, তারপর এখানে আমরা পেয়ে যাচ্ছি ওয়্যারলেস চার্জিং। আচ্ছা, এখানে আমরা হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছি, এখানে ভিতরে একটা স্পেস পেয়ে যাচ্ছি। এখানে কুলিং ফাংশন কিছু আমরা দেখতে পাচ্ছি না, এখানে কোনো রকম পিউরিফায়ার বা কিছু নেই, না আছে বোধহয়, দেখছি পিছনে গিয়ে। এখানে এসি টোটাল কন্ট্রোল এখানে পেয়ে যাব। এখানে ইনফোটেনমেন্ট ক্লাস্টার। চলো দেখি গাড়িটা অন করা যায় কি। মনে হয় না গাড়ি অন হবে। আচ্ছা, কি ছাড়া এখানে গাড়িতে অন করা যাবে না স্বাভাবিকভাবেই। আচ্ছা, এখানে অটো ডিমিং মিরর আমরা পেয়ে যাচ্ছি। সানরুফ, এখানে ছোট্ট একটা মুনরুফ রয়েছে, একদম ছোট ওপেনিং রয়েছে এখান থেকে এইটুকু। এখানে আমরা মিরর পেয়ে যাচ্ছি,
তার সঙ্গে এখানে লাইটের ব্যবস্থা আছে। প্যাসেঞ্জার সাইডেও এখানে মিরর প্লাস লাইট দুটো অপশনই রয়েছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাপার, নিচে দেখে নিতে পারো। যেহেতু এটা ইলেকট্রনিক অ্যাডজাস্ট, সো আমি এখন সিটটা অ্যাডজাস্ট করতে পারবো না এখানে বসে, যেহেতু আমার কাছে কি নেই, কি থাকলে পরে আমি অ্যাডজাস্ট করতে পারতাম। চলো পিছনটা, রিয়ার সিটটা কেমন কি সেটা আমরা দেখে নিই। তো এখানে লাইটগুলো অন করে নিই। আচ্ছা, তো ব্যাকের যদি স্পেসের কথা বলি, সিটটা একটু বেশি পেছনে আছে, কিন্তু এখানে পাটা আটকে যাচ্ছে। সিটটা হয়তো আর একটু এগিয়ে যাবে, এগিয়ে গেলে পাটা খুব একটা অসুবিধা হবে না। আন্ডার থাই সাপোর্ট খুব একটা বেটার আমি বলবো না, আন্ডার থাই সাপোর্টটা এর থেকে বেটার হতে পারতো। তো এখানে রয়েছে উইন্ডো রোল অন সুইচ, এখানে মুড ল্যাম্প এখানে সেট করা রয়েছে, এখানে বটল হোল্ডার, এখানে কয়েন পকেট, এখানে ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে, এখানে কোনো রকম সফট টাচ মেটেরিয়াল নেই, এখানটা পুরোটা সফট টাচ মেটেরিয়াল ইউজ করা হয়েছে, এখানে সফট টাচ ব্যবহার হয়েছে অ্যাজ ওয়েল। এখানে রয়েছে ছোট উইন্ডো। আচ্ছা, সিটের যদি কথা বলি, ব্যাক সিটে ভেন্টিলেশন আছে কি নেই আমি জানি না, মনে হয় নেই। কুশনিং ভালো, এটা ফ্যাব্রিক একটা, এটা ঠিক লেদার বলা যাবে না, এটা এক ধরনের ফ্যাব্রিকের একটা মতো ফিল আসছে। এখানে হ্যান্ড রেস্ট রয়েছে, তার সঙ্গে আশা করছি কাপ হোল্ডারও এখানে আসবে। চিক লাগানো আছে, আমি এটা এখন খুলতে পারবো না। তো এই মোটামুটি গাড়ির ইন্টেরিয়ার। এখান থেকে তোমরা যদি দেখতে পাবে এখান থেকে। তো এই হচ্ছে তোমার হচ্ছে যে গাড়ির ককপিট ভিউ, মোটামুটি হচ্ছে ব্যাপার। এখানে আর একটা জিনিস, এখানে যেটা সিট বেল্টের অপশন রয়েছে, সিট বেল্টটা অ্যাডজাস্টেবল, সিট বেল্টটা হাইট অ্যাডজাস্টেবল অপশন এখানে দেওয়া হয়েছে। তো এখানে মেরিডিয়ান সারাউন্ড সাউন্ডের এখানে অপশন রয়েছে গাড়িতে। টোটাল একটা, এদিকে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা বোধহয় স্পিকার, টুইটার এবং স্পিকার মিলিয়ে 6টা অপশন এখানে রয়েছে। এখানে এসি ভেন্টটা ব্যবস্থা করা হয়েছে, এখানে এসি অন অফ, এদিকে ডিরেকশনের অপশন এখানে পেয়ে যাচ্ছ। এখানে এখানে রয়েছে গ্র্যাব হ্যান্ডেল, এখানে রয়েছে কোট হুক। ওভারঅল যদি গাড়িটার লুকের কথা বলি, গাড়িটা দেখতে খুবই সুন্দর, অ্যালয়গুলো খুব ভালো লাগছে। টায়ার সেকশন প্রচণ্ড বড়। টায়ার সেকশনটা আমরা যদি দেখি, এখানে দেখতে পাবো 235, 55 আর 19, 235/55, 19 ইঞ্চের অ্যালয় হুইল এখানে ইউজ করা হচ্ছে। ব্রেক ক্যালিপারটা রেড অ্যাকসেন্ট দিলে পরে এই গাড়িটা চরম দেখতে লাগতো। আর এখানে ব্ল্যাকড আউট করা হয়েছে। এগুলো কিছু জনের পছন্দ আসতে পারে, কিছু জনের পছন্দ নাও আসতে পারে। তো এই হচ্ছে মোটামুটি EV6 এর ছোট্ট করে একটা রিভিউ। নেক্সট রিভিউ আসবে খুব তাড়াতাড়ি, সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। চলো।